আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ছাদে আনারের গাছগুলো ধীরে ধীরে ম্যাচিউর হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি অনলাইনের মাধ্যমে আনারের কিছু ভ্যারাইটি জাত সংগ্রহ করি, যেগুলোর মধ্যে রয়েছে থাই, মৃদুলা, মেক্সিকান, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান বিগ। প্রাথমিক পর্যায়ে গাছগুলোর গ্রোথ বর্ধনের জন্য বড় টবে সেট না করে ছোট টবে সেট করেছি, যাতে সুন্দর একটি আকার ধারণ করতে পারে। অবশেষে গাছগুলো ধীরে ধীরে পরিচর্যার মাধ্যমে পরিপক্ক হচ্ছে এবং নতুন একটি শেপ ধারণ করছে। পূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম কিভাবে আনার গাছের জন্য মাটি তৈরি করতে হবে এবং কিভাবে আনার গাছে পরিচর্যা করলে অধিক ফলন পেতে পারে। আমার টবগুলোতে প্রচুর পরিমাণ আগাছা তৈরি হয়েছে, যেগুলোকে আমি উঠিয়ে ফেলছি। এগুলোকে যদি কন্টিনিউয়াসলি নিঃসরণ না করি, সেক্ষেত্রে গাছের গ্রোথ থেমে যাবে। এজন্য আমি এই কাজটি কন্টিনিউয়াসলি করে থাকি, যাতে গাছের গ্রোথ ঠিক থাকে। প্রতিটি টপ থেকে আমি আগাছাগুলো উঠিয়ে ফেলছি। এখন যেহেতু বৃষ্টির সিজন, মাটিগুলো ঝুরঝুরে করে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পেলে গাছের গ্রোথও সুন্দর হবে। সেজন্য আমি সবগুলো টপ থেকেই মাটিগুলো ঝুরঝুরে করে দিচ্ছি। ঠিক আছে, মুকুল চলে আসছে, যেহেতু এটা মাতৃগাছ থেকে কলম করা, আমি প্রতিটি গাছ থেকেই মুকুলগুলো ফেলে দিব, কারণ এই সময় যদি আমি মুকুলগুলো রেখে দিই তাহলে গাছের গ্রোথ থেমে যাবে। প্রতিটি গাছ আমি ঝোপালো করব 4 থেকে 5 ইঞ্চি। সো আমি যদি গাছগুলো বড় করতে চাই, অবশ্যই আমার এইগুলো ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো গাছে মুকুল চলে আসছে। আমি এখন মুকুলগুলো ফেলে দিব। যারা এখন আমার পেজটি ফলো করেনি, অবশ্যই আমার পেজটি ফলো করবেন ছাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।